আপনারা যে এফজেড ভার্সন 2 মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এইটাতে আমরা এলপিজি করব। এর আগেও অনেকগুলো বাইকে এলপিজি করেছি, গোল সিলিন্ডার এবং বড় সিলিন্ডারের। সেটা হয়তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে যে বর্তমানে এখন তেলের সংকটটা অনেক বেশি বেড়ে গেছে, যার ফলে অনেকে এলপিজি করতেছে বাইক। কারণ এলপিজিতে অনেক সাশ্রয়ী এবং অনেকের ধারণা এলপিজিতে বাইকের ক্ষতিও হয়। তো এই কি ক্ষতি হয় বা কি লাভ হয় এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। আপনারা লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটা পেয়ে যাবেন, অথবা চ্যানেল বা ইউটিউব ফেসবুক পেজে ঢুকে দেখে আসবেন। তো এখন এই ভি2টা যে আমরা এলপিজি করব, করার যে সিস্টেম, কি কি মাল আমাদের লাগবে, এলপিজি সেটআপ করতে কি কি মালামাল লাগবে, কি কি মালামাল থাকে এলপিজি সেটআপে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিও, যেহেতু বাইক এলপিজি করতেছি, তো স্টেপ বাই স্টেপ একটা একটা ভিডিও আমাদের চ্যানেলে থাকবে। যারা মেকানিক ভাই আছেন, ঢাকার বাইরে যারা থাকেন, তারা কিভাবে বাইকগুলো এলপিজি করবেন, সেটিং কিভাবে করবেন, এলপিজি টিউনিং কিভাবে করবেন, এলপিজি সেটআপ করার পরে মাইলেজটা ভালো মাইলেজ কিভাবে পাবেন, ইঞ্জিনের সাউন্ড কিভাবে ভালো থাকবে, এই সম্পর্কে অনেক ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করা আছে। আপনারা ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ভিডিও আপনারা দেখতে পাবেন। এটাতে করব। তো করার সিস্টেমটা আমি পরবর্তী অন্য বাইকে আপনাদেরকে দেখাবো। এটাতে এলপিজি সেটআপে আমাদের কি কি মালামাল লাগে, যেমন ফুয়েল ট্যাঙ্কে এলপিজি যে ট্যাঙ্কের কথা বলেছিলাম, এখানে আমাদের যে ট্যাঙ্কটা আছে এটা হচ্ছে ছোট এলপিজি ট্যাঙ্ক, এবং আমাদের বড় এলপিজি ট্যাঙ্কও আছে লম্বা, যেগুলো আমরা বাইকে ব্যবহার করে সেটআপ করে থাকি। তো চলুন সরাসরি এলপিজি সেটআপের জন্য কি মালামালগুলি থাকে ফুল সেটআপে সেটা একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই। এলপিজি সেটআপের মালামালগুলি দেখানোর আগে আরেকটা কথা বলে রাখি, আমরা এফআই এবং কার্বোরেটর দুই ধরনের মোটরসাইকেলে কিন্তু আমরা এলপিজি করে থাকি। আপনারা করতে চাইলে যোগাযোগ করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, যোগাযোগের নাম্বার দিয়ে দিব আপনাদেরকে। চলেন আমরা কি কি সেটআপ লাগে সেটা একটু দেখি। এখানে আমাদের পুরো একটা বাইকের এলপিজি সেট করতে যা যা দরকার সবকিছু এখানে আমাদের আনা আছে, এবং এ ধরনের আরো অনেক মালামাল আমাদের কাছে এলপিজির আছে। এবং এই যে সিলিন্ডার, এটা আপনারা গোল সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এখন যেটা দেখছেন এটা হচ্ছে লম্বা সিলিন্ডার। এই ধরনের লম্বা সিলিন্ডারও আছে, গোল সিলিন্ডারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা এলপিজি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমরা আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। যারা এলপিজি করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। এলপিজি সেটআপের আমাদের কি কি মালামাল থাকে, প্রথমে থাকবে হচ্ছে আমাদের এলপিজি যে ট্যাঙ্ক। এই যে দেখুন, এটা হচ্ছে ছোট একটা ট্যাঙ্ক, এটা 6 লিটার একটা ছোট ট্যাঙ্ক। এবং আমাদের বড় ট্যাঙ্কও আছে, যেগুলো চিকন এবং লম্বা, যেটা বাইকের সারি গার্ডের সাথে পাদানির সাথে নিচে লাগানো থাকে, সেই সেটআপটাও আছে, গোল সেটআপটাও আছে। তো এটা হচ্ছে একটা এলপিজি ট্যাঙ্ক। এই যে প্রথমে এলপিজি ট্যাঙ্ক, এরপরে এটার সাথে থাকবে হচ্ছে এই যে, এটা হচ্ছে এল সিলিন্ডার বাল্ব বলা হয়, এটা হচ্ছে এলপিজি সিলিন্ডার বাল্ব বলা হয়, এটা এখানে লাগানো থাকবে। তো এগুলো ফিটিং কিভাবে করব সে ভিডিও চ্যানেলে এবং ফেসবুক পেজে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্রথমে আমাদের ট্যাঙ্ক, এরপর হচ্ছে যে সিলিন্ডার বাল্ব থাকে, সিলিন্ডার বাল্ব এগুলো কিন্তু খুবই উন্নত মানের বাল্ব আমরা এখানে ব্যবহার করতেছি, যাতে কোন রকম যে এলপিজি থাকে সেটা যাতে কোনোভাবে লিক করতে না পারে। এরপরে আপনাদেরকে দেখাই, এখানে আমাদের এলপিজি রাউডার থাকবে এবং সেটার সাথে মিটারও থাকবে। এই যে দেখুন, এই যে এখানে মিটার দেওয়া আছে, আপনার ট্যাঙ্কে কত লিটার এলপিজি আসে, সেটা কতটুকু আসে আপনি চালাবেন তখন দেখতে পারবেন এখানে আপনার কত কেজি বা কত লিটার এলপিজি আছে, সরাসরি আপনি মিটারে দেখতে পারবেন। এটা আমাদের লাগানো থাকবে এখানে। এটার সাথে আমাদের আরেকটা ফুয়েল রিফুয়েলিং একটা কট আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই এলপিজি নজেলটা থাকবে এখানে, এইটার উপরে লাগানো থাকবে হচ্ছে আমাদের এই যে এইটা। তো এগুলো যে কিভাবে সেটআপ করবেন, প্রক্রিয়া কি, সেটআপ করার সিস্টেম কি, সেই ভিডিও আমি দিব। আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা পাবেন আমার চ্যানেলে, ফেসবুকে পাবেন। এটা হচ্ছে রিফুয়েলিং নজেল বলা হয়। এই যে দেখুন, রিফুয়েলিং নজেলের ফুল সেটআপ আছে, এখানে প্রোটেকশন কভার আছে। এই যে রিফুয়েলিং নজেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার হচ্ছে এই প্লাস্টিক গুলো হচ্ছে এইটার প্রোটেকশন কভার। এই কভারটাকে এখানে সেট করতে হবে। সবকিছু সেট করার ভিডিও আপনাদেরকে দিব, আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো। যারা ঢাকার বাইরে মেকানিক ভাই যারা আছে, এলপিজি করতে পারেন না বা জানেন না, তাদেরকে আমরা টোটালি ডিটেইলস ইনফরমেশন দিয়ে শিখাবো। যেহেতু আমরা এলপিজি করতেছি, এখন বর্তমানে চাহিদা বেশি, তেলের সংকটের কারণে কিন্তু সবাই এখন এলপিজি করতেছে। এইখানে খেয়াল করুন, এখানে অনেকগুলো মালামাল আছে, আমি বের করে আপনাদেরকে দেখাই। এখানে আমাদের কি কি সেটআপ আছে এলপিজি দেখুন। এটা একটা নিপেল দেওয়া আছে, প্যাচ সিস্টেম, এগুলো লাগবে যখন সেটআপ করব আপনাদেরকে আমি বলেছি সেগুলো দেখাবো। এরপরে এখানে একটা টি আছে, এই টিটা লাগবে যে বাইকে গুলো সিএসসিবি আছে, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল ভালভ, সেগুলোর সাথে এই টি দিয়ে কানেক্ট করতে হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলের সাথে ভিতরে বসাতে হবে, এইটা বসানোর জন্য আমাদের এই ক্লাম্পটা প্রয়োজন, এই ক্লাম্পটা দিয়ে এটাকে সেটআপ করতে হবে। এবং এইটা হচ্ছে
গ্যাসটাকে কন্ট্রোল করার জন্য যে গ্যাস কিট থাকে, গ্যাস কিটের সাথে এটা লাগানো হবে। দেখুন এখানে প্যাচ সিস্টেম আছে, এই যে এটা প্যাচ সিস্টেম, এটা পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে আমাদের গ্যাস কিটের সাথে, এবং এখান থেকে গ্যাস কন্ট্রোল করা যায়। গ্যাস টিউনিং এর ব্যাপারটা যদি বলি, সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাস টিউনিং করতে হয়। টিউনিং এর ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। আপনারা যারা এলপিজি করাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কিভাবে যোগাযোগ করবেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনি যদি এলপিজি করাতে চান কমেন্টস করবেন, আমরা আমাদের যোগাযোগ করার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। দেখুন এইখানে লাগবে হচ্ছে আমাদের এইটা, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের এখানে লাগবে। কিভাবে সেটিং করব সে ভিডিও তো বললামই, যে সেগুলো চ্যানেলে থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন, ফেসবুক পেজেও থাকবে। এখানে যে 3টা পাইপ থাকবে, কোনটা কোথায় যাবে, কোনটা সিলিন্ডারের সাথে যাবে, কোনটা বাইকের কার্বোরেটরের ইঞ্জিনে ঢুকবে, এ টু জেড ডিটেইলস ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দিব, দেখিয়ে দিব, শিখিয়ে দিব কিভাবে এলপিজি করতে হয় সেটআপ। এখানে একটা নাট আছে, এই যে দেখুন, এটা হচ্ছে টিউনিং সেটআপের নাট, এলপিজি টিউনিং সেটআপের নাট। এলপিজি যে টিউনিং করতে হয়, টিউনিং করার কিন্তু একটা মাপ আছে। মাপটা হচ্ছে 85% হচ্ছে আমাদের এলপিজি লাগবে, এবং 15% আমাদের এয়ার লাগবে, মানে হাওয়া লাগবে এলপিজির ক্ষেত্রে। আর তেলের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ উল্টো থাকে। আর এখানে প্রয়োজনীয় দেখুন, এই ক্লামটা হচ্ছে এটার সাথে সেটআপ করে লাগিয়ে বাইকের ইঞ্জিনের সাইডে হচ্ছে আমাদের এটাকে সেটআপ করতে হবে, এলপিজি যে কিট আছে এই কিটটাকে। আর এখানে প্রয়োজনীয় যে পাইপগুলি থাকে সেগুলো কিন্তু দেওয়া আছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পাইকারি বিক্রি করি না, আমরা শুধুমাত্র যারা বাইকাররা আছে এলপিজি সেটআপ করতে চাই শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমরা সেটআপ করে লাগিয়ে দেই। যারা লাগাতে চান নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কমপ্লিট খরচ ডিটেইলস ইনফরমেশন সবকিছু আপনাদেরকে দিব। কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই হলো আমাদের এলপিজি সেটআপ, যেটা এটাতে করা হবে, এই ভিডিও বাইকে লাগানো হবে। তো লাগানোর পরে হচ্ছে যে আমরা কিভাবে সেটআপ করব, এগুলো কিভাবে সেটআপ করব, তো যেহেতু কাস্টমারের বাইক এটাকে আমরা ডেলিভারি দিয়ে দেবো, আর আমরা আলাদা অন্য আরেকটা বাইকে আপনাদেরকে পুরো ফুল সেটআপটা কিভাবে সেটিং করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।